আমি সব জায়গায় একটা কথা বারবার বলি যে মুজিব আর ইবলিশ দুইটাকে এক জায়গায় মাপেন আপনারা। আমি সব জায়গায় একটা কথা বারবার বলি যে মুজিব আর ইবলিশ দুইটাকে এক জায়গায় মাপেন আপনারা। বাকশালের মতো সিরিয়াস একটা ব্যাপারটাকে যখন আমরা কথা বলতে চাই তখন আমাদের কাছে চেতনার বিভিন্ন ধরনের আলাপ দেওয়া হয়। মুজিব না হলে এই দেশ এই হইতো না, ওই হইতো না, এই মুজিবের ৭২ থেকে ৭৫-এর যে সময়টা, এই সময়টাকে উঠায় আনা হয় না। আমি সব জায়গায় একটা কথা বারবার বলি যে মুজিব আর ইবলিশ দুইটাকে এক জায়গায় মাপেন আপনারা। ইবলিশ কিন্তু আল্লাহর ফেরেশতাদের সর্দার ছিল, সে আল্লাহর প্রিয় বান্দা ছিল। সেখান থেকে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে, নাফরমানি করার কারণে সে এখন পর্যন্ত আল্লাহর সব থেকে নাফরমান বান্দার ইয়াতে আছে। এখন পর্যন্ত সে শয়তানদের সর্দার হয়ে গেছে। সো আল্লাহ কিন্তু তাকেও ক্ষমা করে নাই, কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না। যেখানে আল্লাহ ক্ষমা করে নাই সেখানে মানুষ কিভাবে মুজিবকে ক্ষমা করবে? তার আগের তার যে অর্জন ছিল সেই অর্জনের জন্য তাকে অবশ্যই তাকে কিন্তু সে দুনিয়ায় পেয়ে গেছে, সে তার পথ পাইছে, সে সম্মান পাইছে। পরে ৭২ থেকে ৭৫ সে যা অপকর্ম করছে তার শাস্তিও দুনিয়ায় পাইছে। আমি বিশ্বাস করি আখিরাতেও সে শাস্তি সে পাবে। সো এইটাকে তাকে নিয়ে এই যে কথায় চেতনাদ্বন্দ্ব দাঁড়ায় যাওয়া যে হয় এই দিনটা আমাদের সারাদিন ঘরে বসে বসে কাঁদতে হবে, আমাদের স্যাড পোস্ট দিতে হবে, প্রোফাইল কালো করতে হবে, সারাদিন মাইকে ৭ মাসের ভাষণ শুনতে হবে, এগুলা এই মেন্টালিটি থেকে আমার মনে হয় যে বের হয়ে আসতে হবে। এইগুলো মানসিক যন্ত্রণা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা চাই সামনের জেনারেশনটা সে তার লাস্ট অপকর্মটা, এটা কি কোনো চেতনাবাজ বুকে হাত দিয়ে বলতে পারবে যে 15 আগস্ট 1975-এ সে মারা না গেলে সে সোসাইটিটাকে ঠিকমতো চালাইতো? যেমন হিটলার যেমন ইহুদিদেরকে মেরে বাকি ইহুদিদের জন্য বলে গেছিল যে এদেরকে বাঁচায় রাখার যে কারণটা, এই কারণটা তোমরা বুঝবা আগামীতে। সেটা আমরা এখন বুঝতেছি ইহুদিদের যেই আমরা এখন বুঝতেছি যে ইহুদিদের যেই তাদের যে আধিপত্য বা তাদের যেই মনোভাব, তাদের যে সন্ত্রাসবাদ। তো এই ব্যাপারটা এখন কিন্তু মুজিবের যে কত হিংস্রতা, এটা তার 2 মেয়ে কিন্তু বাস্তব প্রমাণ দিয়েছে আমাদের জেনারেশনে এসে। সো এটাকে মুজিবকে কোনোভাবেই কোনো দিক দিয়ে, হ্যাঁ সে যেটা করছে বাংলাদেশ তাকে ততটুকু রাখা, এই যে এক্সট্রা করতে করতে এত দূর পর্যন্ত নিয়ে আসা। আমাদের জেনারেশন মাওলানা ভাসানীকে জানে না, আমাদের জেনারেশন জিয়াউর রহমানকে চিনে না, আমাদের জেনারেশন আমাদের যত বীরেরা আছে তাদেরকে চিনে না আর কি। এক মুজিবকে গুলায় খাওয়ানো হয়েছে এই 17 বছর।